পরিবেশন করছেন তরুণিষ্ঠা মাইতি। স্মরণীয় এই শুভ দিনে আজ জানাই স্বাগতম, যাদের কণ্ঠে ধ্বনিত হলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্মরণীয় এই শুভ দিনে আজ জানাই স্বাগতম, যাদের কণ্ঠে ধ্বনিত হলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পরাধীনতার কালো রাত্রিতে সপেছিল যারা প্রাণ, মুক্তির পথে তুচ্ছ করিয়া মৃত্যুর আহ্বান। পরাধীনতার কালো রাত্রিতে সপেছিল যারা প্রাণ, মুক্তির পথে তুচ্ছ করিয়া মৃত্যুর আহ্বান। সেই বীরদের আজ জানাই স্বাগতম, যাদের কণ্ঠে ধ্বনিত হলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্মরণীয় এই শুভ দিনে আজ জানাই স্বাগতম, যাদের কণ্ঠে ধ্বনিত হলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যাদের কামান উঠল গর্জে শত্রু সেনার পরে, দুর্যোগে ভরা কালো রাত্রিতে নিবিড় অন্ধকারে। যাদের কামান উঠল গর্জে শত্রু সেনার পরে, দুর্যোগে ভরা কালো রাত্রিতে নিবিড় অন্ধকারে। রক্তে যাদের স্বাক্ষর হলো ভারতের সন্তান, সইবে না বলে পরাধীনতার কালিমাখা অপমান। রক্তে যাদের স্বাক্ষর হলো ভারতের সন্তান, সইবে না বলে পরাধীনতার কালিমাখা অপমান। অরবিন্দ, সূর্য সেন, নেতাজি ক্ষুদিরাম, যাদের কণ্ঠে ধ্বনিত হলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্মরণীয় এই শুভ দিনে আজ জানাই স্বাগতম, যাদের কণ্ঠে ধ্বনিত হলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যুদ্ধবাজ দেয় হানা, হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। আজ যত যুদ্ধবাজ দেয় হানা, হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও,
ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো করলেন। এরপর আমরা ফিরে আসছি আবার অনুষ্ঠানে। যারা 1431 সালে যারা নটা নাট্যকার নিপুণ সুপূর্ণ রচনা ও নির্দেশনায় বিগত কয়েক বছর সুপার সুপার বাম্পার গতিতে এগিয়ে চলেছে আকাশদ্বীপ অপেরা। এবছর আশা করব যেসব শিল্পীবৃন্দ আছেন, আমি আশা করব এবছরও দুর্বার গতিতে সুপার গতিতে এগিয়ে যাবে। 150 পালা তো হবে, হোক 200 পালার কাছাকাছি। আসছি আমরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই মুহূর্তে দিনটা আমরা বিশেষ করে আজকের 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আমাদের 78তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা অনেক কুচকাওয়াজ করেছি, সকাল থেকে অনেক কিছু প্রোগ্রামের মধ্যে ছিলাম। যাই হোক, এই মুহূর্তে আমরা যে প্রোগ্রামটিতে রয়েছি আকাশদ্বীপ অপেরা নিবেদিত আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি বরণ হয়ে গেছেন। আচ্ছা, আমরা কিছু মানুষদের যারা আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা প্রাণ বলিদান দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এই মুহূর্তে। তারপরে আস্তে আস্তে আমরা অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নীরবতা এই মুহূর্তে শুরু। ওম শান্তি, ওম শান্তি। তাদের স্মৃতির প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান আমরা আবারও শুরু করতে যাচ্ছি। আমাদের যারা কলাকুশলীরা আছেন প্রত্যেকের তারা নিজস্বতায়, তাদের এই উৎকর্ষতায় ভরিয়ে দেবেন আমাদের এই যাত্রা মঞ্চ। আমি আশা করি আমাদের এই বছরের যে যাত্রাপালা আকাশদ্বীপ অপেরা নিবেদিত কীর্তন শেষ কুমারী নিরুদ্দেশ, এই যাত্রাপালাটি দুর্বার গতিতে এগিয়ে যাবে। আর যারা এগিয়ে নিয়ে যাবেন প্রত্যেকেই, সাউন্ড থেকে শুরু করে যারা রয়েছেন শিল্পীরা প্রত্যেকেই এই অনুষ্ঠানটিকে যারা এগিয়ে নিয়ে যাবেন, তার মধ্যে আছেন মিস্টার গৌতম কুমার। তাকে আমরা বরণ করে নেব, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দন আর ফুল দিয়ে বরণ করছেন শান্তনু ঘোড়া এবং অভিজিৎ সামন্ত। তোমরা মঞ্চে চলে এসো। ওনাকে বরণ করে নিচ্ছেন মিস্টার গৌতম কুমার। এরপরে আমরা ডেকে নেব খলনায়ক স্বপন কুমার। মিস্টার স্বপন কুমারকে বরণ করে নিচ্ছেন শান্তনু ঘোড়া এবং অভিজিৎ সামন্ত।
এরপরেই আমরা বরণ করে নেব আজকের গায়ক নায়ক দীপ কুমার। বরণ করে নিচ্ছেন ওরাই। চলে এসো তোমরা মঞ্চে। দীপ কুমারকে বরণ করে নিচ্ছেন অভিজিৎ সামন্ত এবং শান্তনু ঘোড়া। এরপরে আমরা বরণ করে নেব শক্তি ঠাকুর। আবারও আমরা বরণ করে নেব শক্তি ঠাকুর। মিস্টার শক্তি ঠাকুর মহোদয়কে বরণ করছে শান্তনু ঘোড়া এবং অভিজিৎ সামন্ত। প্রশান্ত বাবুকে বরণ করে নেব। এরপরে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রশান্ত বাবু মঞ্চে চলে আসুন। বরণ করে নিচ্ছেন আমাদের সেই ক্ষুদে শিল্পীরা। চলে এসো তোমরা মঞ্চে। এরপরেই আমরা বরণ করে নেব উত্তম কুমার। মঞ্চে আসুন উত্তম কুমার। ওদের বরণ করে নিচ্ছেন উনাকে শ্রদ্ধেয় উত্তম কুমার বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের এই সেই ক্ষুদে শিল্পীরা। এরপরে আমরা বরণ করে নেব আমাদের আকাশদ্বীপ অপেরার যিনি গায়িকা এবং নায়িকা সীমা চ্যাটার্জি, তাকে আমরা বরণ করে নেব। এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন আমাদের শান্তনু ঘোড়া এবং অভিজিৎ সামন্ত। এরপরে আমরা বরণ করে নেব মিস মন্দিরা। মঞ্চে চলে আসুন। আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের সেই ক্ষুদে শিল্পীরা বরণ করে নিচ্ছেন। এরপরে আমরা বরণ করে নেব মমতা দেবীকে বরণ করে নেব। এরপরেই মঞ্চে চলে আসুন। আচ্ছা, মৌমিতা দেবীকে বরণ করে নেব। মঞ্চে চলে আসুন। এরপরে আর একজন মনে হয় আসতে পারেননি। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা চলে যাব যারা মিউজিশিয়ান রয়েছেন আমাদের এই দলের। মাস্টার দিলীপ বাবু, ওনাকে বরণ করে নেওয়া হবে। আপনি মঞ্চে চলে আসুন। বরণ করছেন আমাদের সেই ক্ষুদে শিল্পী অভিজিৎ সামন্ত এবং শান্তনু ঘোড়া। তবলায় যিনি সঙ্গত করছেন মন্টু বাবু আমাদের, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সেই ক্ষুদে শিল্পীরা। যিনি এরপরে আমরা বরণ করে নেব যিনি আমাদের প্যাড বাজিয়ে সহযোগিতা করছেন অসিত বাবু।
ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্ষুদ্র শিল্পীরা। এরপরেই আমরা যিনি সাউন্ড সিস্টেমে রয়েছেন কানন সাউন্ডের পক্ষ থেকে বরণ করে নেব সুব্রত প্রামাণিক। মাইক এবং লাইট দুটোই, লাইট সাউন্ড, আচ্ছা লাইট আশিস মাইতি, আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে আমরা বরণ করে নেব সাউন্ডের, কানন সাউন্ডের সুব্রত প্রামাণিক, সুখদেব প্রামাণিক। সুখদেব প্রামাণিক মঞ্চে চলে আসুন। আর লাইট দিয়ে যিনি সহযোগিতা করবেন আশিস মাইতি মহোদয়, আচ্ছা পরে আসছেন। আমাদের এই মোটামুটি বরণের, এরপর আছে যাদের উদ্দেশ্যে সারা বছর যারা খাদ্য সংগ্রহ দেবেন এবং রুজি রোজগারের পথ দিয়েছেন। প্রথমে আমি ডাকছি নিকুঞ্জবাবু, আসবেন নাট্যঙ্গত করলে। সৌমেন ঘোড়া মশাই, প্রযোজক সৌমেন ঘোড়া মশাই, আপনি একটু মঞ্চে আসবেন। আচ্ছা আসুন। সাজসজ্জায় নিকুঞ্জবাবু এসছেন এই মুহূর্তে মঞ্চে, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্ষুদ্র আর্টিস্টরা। এবারে মঞ্চে ডেকে নেব শ্রদ্ধেয় প্রতাপ বাবুকে। প্রতাপ বাবু মঞ্চে চলে আসুন, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের শিল্পীরা। এরপরে আমরা ডেকে নেব শ্রদ্ধেয় রঞ্জিত কুমার। রঞ্জিত বাবুকে বরণ করে নিচ্ছেন এই মুহূর্তে আমাদের শিল্পীরা। অশোকবাবুকে আমরা বরণ করে নেব এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি। অশোকবাবু একটু মঞ্চে আসুন, আমাদের শিল্পীরা বরণ করে নিচ্ছেন অশোকবাবুকে। গোবিন্দবাবু চলে আসুন একটু মঞ্চে। হ্যাঁ, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে, আমাদের শিল্পীরা বরণ করে নিচ্ছেন। আচ্ছা জ্যোতিবাবু আপনি মঞ্চে চলে আসুন, আপনাকে আমরা বরণ করে নেব। তো এই আকাশদ্বীপ অপেরার আজকের দিনে ওনারা বায়না করতে এসছেন আমাদের নায়ক বন্ধুরা। তো মদনবাবু আছেন, সঙ্গে আরো দুজন অতিথি, সবাই একটু মঞ্চে চলে আসুন আপনারা, আপনাদের বরণ করে নেব আমরা আকাশদ্বীপ অপেরার পক্ষ থেকে। আপনাদের জন্যই কিন্তু আমাদের যাত্রাপালা সারা বছর আপনাদের জন্যই মজুদ থাকে, আপনাদের মতো লোকেরা থাকেন বলে আমাদের যাত্রাপালাগুলো বিভিন্ন মঞ্চে পরিবেশিত হয়। তো এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি নায়ক বন্ধুদের। এই মুহূর্তে যিনি সঞ্চালনা করছেন আমরা তাকে বরণ করে নিচ্ছি, মাননীয় বিশ্বজিৎ প্রধান মহাশয়কে। এখন বরণ করে নেওয়া হচ্ছে শান্তনু এবং বিশ্বজিৎ, এরাও বরণ করে নিচ্ছে। মাননীয় বিষ্ণু প্রামাণিক মহাশয়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। তার আগে আশিস বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে।
আমাদের লাইটম্যান, তাই তো? উনি লাইট জ্বালাবেন আমাদের। হ্যাঁ, তো মঞ্চে সত্যি অভূতপূর্ব লাইট পরিবেশিত হয় আমাদের যাত্রাতে। তো এই আশিস বাবু সহযোগিতা করেন এই বিষয়ে, তো ওনাকে বরণ করে নেওয়া হলো। এরপরে আমরা শ্রদ্ধেয় প্রযোজক দলের বিষ্ণুপদ প্রামাণিক, তাকে আমরা বরণ করে নেব। এবং সৌমেন ঘোড়া মহোদয়, আপনারা একটু মঞ্চে আসুন। আচ্ছা আচ্ছা, শ্রদ্ধেয় বিষ্ণুপদ প্রামাণিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনি একটু চলে আসুন। ওনাকে বরণ করে নিচ্ছেন সৌমেন ঘোড়া চন্দন এবং ফুলের তোড়া দিয়ে। আচ্ছা, আমরা বিপরীত মেরুতে চলে যাই। প্রযোজক সৌমেন ঘোড়াকে বরণ করে নেবেন আর এক প্রযোজক বিষ্ণুপদ প্রামাণিক, উনি বরণ করে নিচ্ছেন এই মুহূর্তে। আমরা আচ্ছা, রতনবাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিল্পীরা, আর ফুলের তোড়া দিয়ে বরণ করছেন বিষ্ণুপদ প্রামাণিক। আচ্ছা, একটু আগে আমাদের সঙ্গীত পরিবেশন করেছিলেন তন্নিষ্ঠা মাইতি, তো ওকে মঞ্চে ডেকে নিচ্ছি, আমরা বরণ করে নেব। যাও, তোমরা একটু বরণ করে নাও। আচ্ছা, এতক্ষণ যারা আমাদের বরণ করলো তাদেরকেই আমরা একটু বরণ করে নেব। এই মুহূর্তে তন্নিষ্ঠাই ওদের বরণ করে নিচ্ছে, শান্তনু ঘোড়া আর অভিজিৎ সামন্ত। অভিজিৎ মঞ্চে যাও। হ্যাঁ, তো আমাদের বরণের পর্ব আপাতত এখানেই শেষ হলো। এরপরে আমরা একটু অনুষ্ঠান তো আজকের সত্যি একটি বিশেষ দিন, আর প্রত্যেক বছরের এই দিনেই আমাদের এই অপেরার উদ্বোধনী হয়। ব্যস্ততার কারণে আমি আগের বছর মনে হয় আসতে পারিনি, কিন্তু তার আগের 2 বছর কিন্তু আমি প্রোগ্রাম করে গেছি এখানে। তো যাই হোক, সত্যি ভালো লাগে আপনাদের মধ্যে আসতে পেরে, কিন্তু সুযোগ হয় না সবসময়, সময়ও হয় না। তো আজকে এসেছি, একটা দুটো গান শোনাবো অবশ্যই। তো এই মুহূর্তে আমি গান শুনিয়ে নেই, তারপরে দাদা আছেন শোনাবেন। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে না, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে,
এবার দিদার বাধা পার হয়ে তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় কিসের মানা হবে চেনা হবে জানা পথে এবার নাম সাথী পথে হবে পথ চেনা তখনই গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেকে তখনই গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেকে তখন তো আর শোষণ বাঁধন মানব না সবার দেশ সবার ছাড়া তো জানব না তখন তো আর শোষণ বাঁধন মানব না সবার দেশ সবার ছাড়া তো জানব না পরে আমি আকাশ বাতাস হবে আসার পরোয়ানা কিসের মানা হবে চেনা হবে জানা পথে এবার নাম সাথী পথে হবে পথ চেনা পথে এবার নাম সাথী পথে হবে পথ চেনা পথে এবার নাম সাথী নাম আরেকটি গান শ্রদ্ধেয় শিল্পী মান্নাদেরই গাওয়া। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য গো কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ তোমার উপমা তুমি তোমার উপমা তুমি তোমার রূপে নাই কোষে শোভন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তো হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য গো শক্তি দাইনি দাও
হলো এবং ফিরে আসছি কিছু কথা, কিছু গান, কিছু কথা, আচ্ছা কিছু গান। এরপর নিয়ে আসছি নটনাট্যকার কুমার কিশোরী বাবুকে, কিছু কথা বলবেন, কিছু গান বল, বুঝে যায়নি? ও কে তুমি তন্দ্র হরণে, আচ্ছা নমস্কার সবাইকে। আবার দেখতে দেখতে সেই 15 আগস্ট দিনটিতে এসে উপস্থিত হয়েছি। সমস্ত শহীদবৃন্দকে আমি আমার পক্ষ থেকে এবং আকাশদ্বীপ অপেরার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে যেসব জওয়ানরা তাদের প্রাণপাত করে বুক সমান জলে দাঁড়িয়ে হাঁটুর ওপর বরফে পা ঢুকে যায়, অথচ নষ্টিলভাবে দাঁড়িয়ে আমাদের নিশ্চিন্তে ঘুমোতে দেয়, আমাদের নিরাপত্তা দেয়, তাদেরও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সেই সঙ্গে আরও একটি কথা, আরও একটি ঘটনা না স্মরণ করে ঠিক মনটাকে শান্তি দিতে পারছি না। আপনারা জানেন রিসেন্ট একটা ঘটনা ঘটেছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল, কলকাতা আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া ডাক্তার, যে ছাত্রীটি মনে মনে শপথ করেছিল, অনেক স্বপ্ন এঁকেছিল একজন ডাক্তার হয়ে আমাদের নতুনভাবে প্রাণ দেবেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু নরপশু, বা তার থেকে যদি কিছু ভাষা থাকে সেটাই বলবো, ছিঁড়ে তর্তাদা ডাক্তারের যৌবনকে শেষ করে দিয়েছে। আপনারা জানেন বোধহয়। এই মুহূর্তে যারা ওই ঘটনাটি ঘটিয়েছেন বা যে ঘটিয়েছেন, আমার পক্ষ থেকে তার কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছি। ওই ডাক্তারের যদি প্রাণ চলে যায় তাহলে আমরা অত্যন্ত সাধারণ মানুষ, সাধারণভাবে বিলন করি, আমরা যাব কোথায়? এরপরে কি কোনো বাবা মা চাইবেন ওই রাত্রিবেলা যে রোগীর প্রাণ বাঁচানোর জন্য ছুটে যাবে নতুন করে পড়ুয়ার ওই রকম জায়গায় পাঠাতে? আমার তো মনে হয় তাদের বুকটা পাঠানোর আগে 4 বার 10 বার 100 বার কাঁপবে। আমি কামনা করব আমাদের শুধু পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে এই রকম লক্ষার্জনক ঘটনা যেন কোনো দিন না ঘটে। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি, ওনাদের পরিবারের সমবেদনা জানাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তো বটে, সারা ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী দেশগুলোতে চরম একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যাত্রা করি, যাত্রা করে পেট চালাই। আমাদের কাছে এই শুভ দিনগুলো বা বলার মতো জায়গাগুলো থাকলেও সেই সুযোগটা গ্রহণ করতে পারিনি। এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আকাশদ্বীপ অপেরার প্রযোজক মহাশয়দের অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এটা বক্তব্য দেওয়ার যদিও সময় নয়, আজ আসছি প্রায় 5-6 বছর। যাই হোক, অনেক দল বেড়েছে, প্রায় 50খানা। তার মধ্যে ইতিমধ্যে আমার কাছে যতটুকু খবর আছে 8খানা দল বন্ধ হয়ে গেছে, যে কোনো কারণে। 8খানা, জানি না, কামনা করব প্রত্যেকটি দল চলুক সুষ্ঠুভাবে। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা কামনা করছি। আমার এবছরের নাটক কীর্তন শেষ কুমারী নিরুদ্দেশ,
আমাদেরই এই ভারতবর্ষের কোনো একটি জায়গায়, মহারাষ্ট্র, আমি নাম বলছি না, তার কারণ আছে কিছু, সত্যি কথার ঝাল তো প্রচুর, হয়তো কেউ কেস করে দেবে, এরকম ঘটনা ঘটে থাকে। যাই হোক, মহারাষ্ট্রের কোনো একটি জায়গায় যে ঘটনার উপর নাটকটি আঁকার চেষ্টা করেছি, একটু অন্যভাবে, কাল্পনিকভাবে, মূল বিষয়বস্তুটাকে রেখে, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। একটি মেয়ের ভালোবাসা এবং তাদের নৃশংস হত্যা, তার বিনিময়ে দুটো ফ্যামিলি ম্যাশড হয়ে যাওয়ার একটি গল্প। কোনোটাই নতুন নয়, তবে চেষ্টা করেছি একটু ওই নতুন করে কাভারিং করার জন্য। যাই হোক, আপনাদের সমস্ত শিল্পী, মিউজিশিয়ান এবং প্রযোজক মহাশয়দের অনুরোধ করব সম্পূর্ণভাবে নাটকটিকে সহযোগিতা করার জন্য, কারণ আপনাদের ছাড়া কিন্তু কোনো নাট্যকারীর নাটক কোনোদিন সাকসেস হয় না। অনেককে চিনি, আবার দু একজনকে দেখছি যে অপরিচিত, সবার সঙ্গে কাজ করে ওঠার যে কটা দিন বাঁচবো বোধহয় সম্ভব হবে না, তবু চেষ্টা করেছি। আমাদের প্রযোজক কিন্তু আমি মনে করি যে ভীষণভাবে বিশ্বাস করে। আজ পর্যন্ত নাটকের গল্প মোটামুটি শেয়ার করেছি, একটু আধটু পড়েছে হয়তো, গল্প জানে না। গতকাল পর্যন্ত বলেছি দাদা পড়ার সময় হয়নি, সম্পূর্ণ নাটকটি দেইনি, কিছুটা বাকি যদিও আছে, আরও 2-4 সিন আমার কাছে আছে। তার কারণ হচ্ছে আমি একটু অন্ধকারে ছিলাম, মানে শিল্পী নিয়ে আর কি। যাই হোক, চেষ্টা করছি আপনাদের রিহার্সালের কোনো ব্যাঘাত ঘটবে না, রিহার্সাল চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব নাটকটা সম্পূর্ণ করা। এই মুহূর্তে আমি শিল্পী ভাই এবং আমরা যারা যাত্রা করি, আমরা যারা আকাশদ্বীপ অপেরার সদস্য, তাদেরকে একটি প্রশ্ন করছি, কাইন্ডলি যদি জানেন উত্তর দেবেন। আমাদের যাত্রা কেন টোটাল সংস্কৃতি জগতের, বা যারা এইভাবে জীবনযাপন করেন, আমরা পেটের যাই, রুটি রোজগার করি, 3টি জন আছে। একজন হচ্ছে মালিকবাবু, দ্বিতীয় জন হচ্ছে যিনি বায়না করেন বা যেনারা বায়না করেন, আর তৃতীয় যেনারা দর্শক যাত্রা শুনতে আসেন এবং তারা ভালো মন্দ বলে যান। এই 3 জনের মধ্যে আমি শিল্পীদের কাছে একটু জানার চেষ্টা করছি, প্রথম জন আপনাদের কাছে কে? কাইন্ডলি বলবেন। মালিকবাবু। আবার স্মরণ করে দিই, এই বলার কারণ আছে, কারণ এই একটি মাত্র জগৎ যেখানে আমাদের অগ্রিম দাদন দিয়ে শিখিয়ে পড়িয়ে রোজগারের পথটাকে সুগম করে দেয়। তার মানে আপনারা জানেন, তাই তো? তবু নিশ্চয়ই জানেন। প্রথম জন হচ্ছে দর্শক। এদের চরণধুলি যদি আমাদের মাথায় পড়ে তাহলে দেখবেন আর ঈশ্বর পর্যন্ত দুহাত তুলে দেবেন, ওরাই আমাদের দর্শক। দ্বিতীয় জন হচ্ছে যিনারা বায়না করেন বা যিনি বায়না করেন, আর তৃতীয় জন হচ্ছে যিনি ইনভেস্ট করেন, মালিকবাবু, আমাদের প্রতিপালনের দায়িত্ব নেয়। এই 3 জনকে খুশি করার দায়িত্ব কিন্তু আপনার আমার সকলের। আমাকে সহযোগিতা করবেন তো আপনারা? বলুন। তাই এত করে বলতে হচ্ছে কেন? বলুন না সহযোগিতা করবেন। কারণ শিল্পী বাদ দিয়ে কোনোদিন নাটক হয় না, একে অপরের পরিপূরক। বিগত দিনগুলো ভুলে যান, 50খানা দল বেড়েছে, কম্পিটিশন করতে হবে। যদি মনে করেন যে না এই সিনটা ভালো লাগছে না, বলবেন, চেষ্টা করব। আমি চাইবো আপনাদের প্রত্যেকের 100% পারফর্মটা এবছর উজাড় করে দিন, তাহলে দেখবেন যে আশা করি একটা রেস থাকবে। অনেকে আমায় প্রশ্ন করেছিল যে কীর্তন শেষ কুমারী নির্দেশ মানেটা কি? কীর্তন শুধু ওই গৌরাঙ্গের কীর্তন ওটা নয়, কীর্তন প্রতিনিয়ত হচ্ছে, আমাদের ফ্যামিলিতে হচ্ছে, রাজনীতিতে হচ্ছে, যেখানে যাবেন কীর্তন পাবে। ওই কীর্তনের উপর ভর করে এই গল্পটি লেখা হয়েছে। যাই হোক, আর কিছু বলবো না। ভালো সমন্বয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি কিশলয় বাবুকে। কুমার কিশলয় হিসেবেই আপনাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত এবং আমাদের সকলের শ্রদ্ধা এবং প্রিয় পাত্র। আচ্ছা, আমাকে গান করতে বলা হয়েছিল, গান অনেকগুলো হয়েছে, তো এই পরিসরে আজকের যে স্বাধীনতা দিবস, এই প্রেক্ষাপটে আমার লেখা একটি
কবিতা, স্বরচিত কবিতা। আমি একটু পাঠ করার লোভ সামলাতে পারছি না, গান অনেকগুলো হয়েছে। যাত্রা সমাজের দর্পণ আমরা সকলেই জানি। মরমী পালাকার হিসেবে কিশলয় বাবু তার যে পালার ব্যাখ্যা এবং সমাজ সম্পর্কিত যে বর্তমান পরিস্থিতি তিনি যথেষ্ট বিস্তৃতভাবেই মেলে ধরেছেন। আমি সে সম্পর্কে বিশেষভাবে বলছি না। যাত্রাপালার সঙ্গে সাহিত্য সমাজের দর্পণ, এই প্রেক্ষিতে লেখা স্বপ্নের স্বাধীনতা শীর্ষক আমার একটা যে কবিতা। স্বাধীন এরা করবেই, দেশ স্বাধীন এরা করবেই, পতাকাটা তুলে নেচে গিয়ে বলে কিছু নয় কিছু করবেই, দেশ স্বাধীন এরা করবেই। গানে গানে এরা ঠেকায় মাথা দেশের মাটির পরে, তুষ্ট হবেন শহীদ সকল তাই নাচ গান করে। মাইক আলো দিয়ে মনে করে এতে শহীদের মন ভরবেই, দেশ স্বাধীন এরা করবেই। দেয় বক্তৃতা আদর্শ ত্যাগ নীতির কথাও বলে, হাতেও কলমে করে না কিছুই উপদেশ দিয়ে চলে। কথা দেয় সবে অভিনবভাবে দেশটাকে তারা গড়বেই, দেশ স্বাধীন এরা করবেই। করজোড়ে বলে শোনো শোনো মোরা স্বাধীন এখনো হইনি, দাস হয়ে আছি শাসক দলের, পুরো স্বাধীনতা পাইনি। কিছুদিন পরে দেখবে ওনারা তোমাদের ঘাড়ে চড়বেই, দেশ স্বাধীন এরা করবেই। মুখে লেগে আছে রবি নজরুল, রামকৃষ্ণ স্বামীজি, গান্ধী বিবাদী দেশবন্ধু ক্ষুদিরাম নেতাজি। এদের সঙ্গে নিজেদের গুণ মাহাত্ম্য কথা চলবেই, দেশ স্বাধীন এরা করবেই। হাত পা ছুঁড়ে হেসে আর কেঁদে বলছে কত না কথা, সংগ্রামীদের জীবন স্মরণে লাগে মনে বড় ব্যথা। আরও বলে এই দেশের তরেতে যে করেই হোক মরবেই, দেশ স্বাধীন এরা করবেই। বলে চলে এরা বড় বড় কথা, নীতি আর সততার, তারাই যে চোর লম্পট ধরে এমন সাধ্যকার। তারা তো জানেই ঘুষের বদলে পুলিশ মোদের ছাড়বেই, দেশ স্বাধীন এরা করবেই। আমাদের দাবি মানতেই হবে এই নীতি হলো মূল, হিসেব চাই যে কড়া ক্রান্তি, ভুল নয় এক চুল। দাবি না মানলে ভোজালির ঘায়ে রক্ত ফোয়ারা ঝরবেই, দেশ স্বাধীন এরা করবেই। মনীষীর পথে চলে না তো কেউ, শুধু পূজা করে ছবি, ওষুধ খায় না ডাক্তার ডেকে পূজা করে নিরবধি। আনন্দে আছে এই ভেবে অতি রোগীর রোগটা সারবেই, দেশ স্বাধীন এরা করবেই। এই সব দেখে জনগণ বলে ধন্য বাহবা বেশ, এতদিন পরে যোগ্য নেতা পাওয়া গেল বুঝি শেষ। এদের প্রতাপে অত্যাচারীর টনক এবার নড়বেই, দেশ স্বাধীন এরা করবেই। দলে দলে এসে ভিড় করে সব মাথা কুটে মরে তাদের পায়, সঁপি দিয়া তার সকল শক্তি নেতাদের কাঁধে তুলে না চায়। প্রয়োজনে তারা হাসতে হাসতে ফাঁসির দড়িটা পড়বেই, দেশ স্বাধীন এরা করবেই। নিজে না খেয়ে খাওয়ার এনে দেয় ভণ্ড নেতার তরে, বোকা জনগণ পাহারায় বসে পাছে নেতা যায় মরে। নিরাপত্তার একটু অভাবে শত্রুরা এসে ধরবেই, দেশ স্বাধীন এরা করবেই। দেখে শুনে শেষে নিরুপায় হয়ে বিদ্রুপ হাসি হেসে, স্বার্থের বসে ওই দলটাতে আমিও ভিড়েছি এসে। ওদের মতোই মুখোশ পরেছি, নেতা সেজে বেশ সুখেই রয়েছি। সবার সঙ্গে স্লোগান তুলেছি, স্বাধীনতা ছুটে আসবেই, দেশ স্বাধীন আমরা করবই, দেশ স্বাধীন আমরা করবই, দেশ স্বাধীন আমরা করবই। প্রসঙ্গত আমার কথাটা বলতে গিয়ে গলাটা একটু ধরে আসছে, ক্ষমা করবেন। আমার সঙ্গীত তথা শিল্প এই সাহিত্য চর্চার প্রথম যে প্রেরণা আমার কাকা মাননীয় সন্তোষ কুমার মাইতি মহাশয়, সম্প্রতি লোকান্তরিত হয়েছেন। আমি প্রতি মুহূর্তে তাকে শ্রদ্ধা করতাম, এখনও আমি তাকে সেই শ্রদ্ধার আসনে সবসময়ই রেখেছি। আপনারা সকলেই জানেন, হয়তো যারা জানেন না বলছি, আজকের যিনি
সীমা চ্যাটার্জি বলে আপনাদের কাছে পরিচিত। সেই সীমার পিতৃদেব মাননীয় সন্তোষ কুমার মাইতি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমার এই কবিতা লেখা পরিবেশন করলাম। তার আত্মার শান্তি কামনা করছি এই পরিসরে। আমি জানি প্রায় অনেক সময় সারা রাত্রি ধরে ফোনে যাত্রা তিনি শুনতেন। এই বয়সেও শয্যাশায়ী অবস্থাতেও প্রেরণা জুগিয়েছেন প্রতি মুহূর্তে। আজকের এই আকাশদ্বীপ অপেরার সাফল্য তথা বর্তমান আকাশদ্বীপ অপেরা হয়ে ওঠার পেছনে তার একটা মানসিক যে প্রেরণা প্রতি মুহূর্তে থাকতো। যাই হোক, মানুষকে তো আমরা কেউই ধরে রাখতে পারবো না চিরদিন, তাই শোকের যে বেদনা বুকে বয়েই আমাদেরকে সামনের পথে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আমাদের মাননীয় নাট্যকার মহাশয় এবং আমার সহসাথী শিল্পীবৃন্দ এবং দলের মাস্টারমশাই, আমার মিউজিশিয়ানের সমস্ত সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। দেখুন, বলার মতো বিশেষ কিছু নেই। আপনারা সবাই প্রফেশনাল শিল্পী, আপনারা নিশ্চয়ই জানেন। একটু আগে আমাদের নাট্যকার মহাশয় বললেন প্রত্যেক বছর দল বেড়েই চলেছে, তার মধ্যে কিছু দল বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে শুনলাম। তা কে বন্ধ হচ্ছে চলছে সেটা কথা নয়, কথাটা হচ্ছে সত্যি আমরা যদি প্রত্যেকে আমাদের কাজটা না বোঝাতে পারি তাহলে সত্যি আগামী দিনের খুব একটা ভালো জায়গায় আমরা যেতে পারবো না। সবাইকে বলছি, আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করব আমাদের মতো করে। যে দল প্রত্যেক বছর বাড়ছে, বিশেষ কিছু আমি বলবো না, আমি একটাই কথা বলতে চাই। দেখুন, আমরা একটা সংস্থাতে এসেছি, এখানে সবাই আমরা রুজি রোজগারের জন্যই এসেছি। দলের মধ্যে সারা বছর আমরা একত্রিত হয়ে থাকব। দলের মধ্যে বিভিন্ন সুবিধা অসুবিধা থাকতেই পারে, সবটুকু মেনে নিয়ে মানিয়ে নিয়ে, এবং কিছু সমস্যা থাকলে অবশ্যই আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। সব কিছু মানিয়ে নিয়ে আমরা সারা বছর জন্য সুন্দরভাবে একভাবে চলতে পারি, এই জন্য সবার কাছে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, এবার আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন এই আকাশদ্বীপ অপেরার দ্বিতীয় নায়িকা মিস বন্দিরা দেবী। ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
সাথে তুমি ভাসাও আমার এই চলার সাথে চির সাথী হয়ে রইব পথে তাই যা দেখি আর সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে তাই যা দেখি আর সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে যেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গগন রাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিশোরদাকে আমার শত কোটি প্রণাম এবং সহস্র প্রণাম এবং আকাশদ্বীপ অপেরার যে সমস্ত কলাকুশলী আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং যথাযোগ্য স্থানে প্রণাম। আজ 1431 সালে আকাশদ্বীপ অপেরার শুভ উদ্বোধন। আমি শিল্পী হিসেবে একটু কথা বলতে চাই যে আমরা শিল্পীরা ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত যদি আমরা এক আত্মা এক প্রাণ হয়ে দলের সঙ্গে মালিকবাবুর সঙ্গে এবং নিজেদের মধ্যে আন্তরিক ভালোবাসা রেখে যদি কাজ করে যাই, যে কোনো দল নন্দকুমার কিংবা কলিকাতা কিংবা বেলদা যে কোনো দলের সঙ্গে আমরা পাল্লা দিয়ে অভিনয় করে যেতে পারবো। তাই সমস্ত শিল্পীদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা এক আত্মা এক প্রাণ এক ঘরের ভাই হয়ে একটা সংসারের একটা সংসার, আকাশদ্বীপ অপেরা মানে একটা সংসার, সেই সংসারের সবাই এক আত্মা ভাই দাদা হয়ে বোন হয়ে আমরা সামনের বছর এগিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে আমার ভালোবাসা প্রণাম ধন্যবাদ। গানের জন্য আসছেন এই দলেরই নায়িকা সীমা চ্যাটার্জি মহাশয়। একটি আবৃত্তি পরিবেশন করে শোনাচ্ছি, বাড়ির মেয়ে মনে করে বোন মনে করে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি সেই মেয়ে, কবি শুভদাস গুপ্ত। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন। আমি সেই মেয়ে, যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নেই যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় ছায়া মারানো যার ধর্মে নিষিদ্ধ, রাতের গভীরে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে তুলে আনতে পাঠান আপনি। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়। আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে এঁকে দিতে চান ঝোঁটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পূর্ণ করতে ছুটে যায় শহরের পথে।
কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে দেবতারাও ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যায় কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মযোগে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আপনারা 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 আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানা গলিতে কুটি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। আমি সেই মেয়ে।